এই পৃথিবীর সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, আর আল্লাহর প্রশংসা একটি একটি করে যদি লিখতে শুরু করেন, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না, ঠিক না? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ। সারা জীবন আল্লাহর প্রশংসা লিখতে শুরু করবেন, আল্লাহর নিয়ামতের প্রশংসা লিখে শেষ হবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছি না নাই? আল্লাহ সবসময় প্রশংসাকারী বান্দা হিসাবে কবুল করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, বিশেষ করে এই গোবিন্দগঞ্জ গাইবান্ধায় কয়েকটি প্রোগ্রাম করেছি। আমি সবসময় যারা আমাদের প্রোগ্রামগুলো নিয়ে থাকেন, আমরা বলি 12টায় প্রোগ্রাম শেষ করতে হবে, 10টায় স্টেজে উঠাবেন, ফুল 2 ঘন্টা আলোচনা হবে। এই গোবিন্দগঞ্জ গাইবান্ধাতে আমি প্রোগ্রাম করেছি, কখনো 11:30, কখনো 11টা। এর আগে আলোচনা শুরু করতেই পারি নাই। তো আমি 1 ঘন্টায় কথা বলবো, 1 ঘন্টা কথা বলবো। আপনারা থাকবেন না যাবেন? সবাই থাকবেন তো? একদম দোয়া করে যাবেন। আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীর মাহফিলটি অ্যারেঞ্জ করেছেন বোয়ানিয়া নয়াপাড়া কবরস্থানের জায়গা ক্রয় উপলক্ষে। আজকের এই তাফসীর মাহফিলটি চমৎকার প্রোগ্রাম, যে ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে অ্যারেঞ্জ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা এত সুন্দর কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইদেরকে জান্নাতি একটা জীবন দান করে দিক। সবাই পড়েন আমিন। এই যে যুবক ভাইরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, কোরআন শোনার ব্যবস্থা করছে, আপনারা খুশি না বেজার? আমাকে যখন রিসিভ করা হলো, যুবক ভাইরা ছিল, আবার স্টেজ পর্যন্ত যুবক ভাইরা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে, স্টেজ পর্যন্ত উঠিয়েছে। এই যে যুবকরা কোরআনের দিকে ছুটে যাচ্ছে, এই লক্ষণটা খুবই ভালো। কথা বলেন ঠিক কিনা? যখন এই রাষ্ট্রে চোরের মর্যাদা আছে, কোরআনের মুফাসসিরদের মর্যাদা নেই, এই সময়ে যুবকগুলো কোরআনের দিকে ছুটে যাচ্ছে, তার মানে এদের কপালে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? যারা দুর্নীতি করছে, যারা দেশের টাকা অন্য দেশে পাচার করছে, এই যুবকরাই তাদেরকে সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের হাতেই বাংলাদেশ নিরাপদ। এই যুবকদের হাত ধরে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমাদেরকে আর চোখ রাঙানি দেখাবেন না। আমরা কারো রক্তচক্ষু আর অপেক্ষা করি না। কথা বলেন ঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যুবকরা তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করছে, আমরা খুশি। আমরা তাদেরকে সহযোগিতা করব, যুবকদেরকে সাহস যোগাবো। এই যুবকরা এই দুর্নীতিবাজ মুক্ত একটা সমাজ গড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশ এই কলিজার টুকরা যুবক ভাইদের কাছেই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুন। সবাই পড়েন আমিন। তো সম্মানিত ভাইরা আমার, আমি পার্শ্বে কোথাও এসেছিলাম না, এখানে এসেছিলাম। জানি না একটা বিষয় নিয়ে মনে আলোচনা করেছিলাম, কিন্তু আমার যতটুকু স্মরণ আছে এই বিষয়টা আমি পুরোপুরি আলোচনা করতে পারি নাই। ওই 2টো আয়াতই পড়েছে আজকে, ওখান থেকে আলোচনা করব। কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো? আমরা কোরআন থেকে কথা শুনব। কোরআন কার কিতাব? কোরআন কার কিতাব? আজকে আমাদের বাংলাদেশে অশান্তি কম না বেশি? কেন এত বিশৃঙ্খলা? কারণ এই সমাজে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যেত, প্রতিটা মানুষ নিজের আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন থেকে কথা শুনব। এই পৃথিবী ছিল একসময় অন্ধকার। কি ছিল? পৃথিবী ছিল অন্ধকার। কোরআন এসে এই পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছে। কোরআন এসে মানবিক মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে তো কোরআনের মর্যাদা নেই। সেই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো। আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে 2টো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
2 এবং 3 নম্বর, এই দুটো আয়াতে কারিমা থেকে আমরা আজকে কিছু আলোচনা শুনব। মূলত এই দুটো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সত্যিকার মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। কয়টি? 5টি বৈশিষ্ট্য যারা অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন, এটি তিনি প্রকাশ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে কি কাজ করলে প্রকৃত মুমিন হওয়া যাবে এগুলো জানার দরকার আছে না নাই? আমরা এই 5টি বৈশিষ্ট্য রিলি করে করে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই একটু দুটো হাত উঠান, সবাই একটু নাড়াচাড়া করেন তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, চাঁদাবাজ যেখানে, দুর্নীতিবাজ যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। শুরু হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন, তারাই তো সত্যিকারের মুমিন যাদের সামনে আমি রবের জিকির করা হলে, আমি রবের কথা আলোচনা করা হলে, যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন শুরু হয়ে যায়, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। 1 নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য থাকতে হবে। আপনি নিজেকে মুমিন দাবি করছেন, আপনি বলছেন রব্বুল আলামিন আমি শুধু মুমিন না, আমার 14 গোষ্ঠী মুমিন। রব্বুল আলামিন বলছেন 14 গোষ্ঠী মুমিন হলে চলবে না। যারা সত্যিকারের মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন থাকবে। কার ভয়? রবের ভয় যাদের হৃদয়ের মধ্যে থাকবে, এই পৃথিবীতে এমন কোন শক্তি আবিষ্কার হয় নাই যে শক্তি তাদেরকে জান্নাতের পথ থেকে দূরে সরে রাখতে পারে। কথা বলেন। আর যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে তাদের জীবনে কোনো অপরাধ হতে পারে না। যারা রব্বুল আলামিনকে ভয় করবে এই মানুষগুলো অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করতে পারবে না, গুম করতে পারবে না। এই মানুষগুলো ওজনে মানুষকে কম দিতে পারবে না, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকাতে পারবে না। আপনারা বলুন তো, এই অপরাধগুলো বর্তমান বাংলাদেশে কম না বেশি? বর্তমান বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই। কথা বলেন। রব্বুল আলামিন বলছেন, যারা প্রকৃত মুমিন হয় তাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন থাকে, কাঁপুনি থাকবে। এই আল্লাহর ভয় মানুষকে অপরাধ মুক্ত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ভয় করে, এই পৃথিবীকে চ্যালেঞ্জ করছি, পুলিশ দিয়ে অপরাধ বন্ধ হয়নি, অপরাধ বন্ধ হবে না। কথা বলেন। র‍্যাব দিয়ে অপরাধ বন্ধ হয়নি, বিডিআর দিয়ে অপরাধ বন্ধ হয়নি, সেনাবাহিনী মাঠে আছে তারপর অপরাধ বন্ধ হচ্ছে না। ও হুজুর কি বলেন? এই পুলিশটাই তো বড় বড় অপরাধ করে দেশ থেকে পালিয়েছে অনেক অফিসার। কথা বলেন ঠিক কিনা? আমরা এই তো কিছুদিন আগেই দেখলাম সেনাবাহিনী, দেশের গর্বিত সেনাবাহিনী অনেক অফিসারও দেশ থেকে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, পুলিশের কাজ কি? অপরাধ বন্ধ করা, তাই না? পুলিশের কাজ অপরাধ বন্ধ করা, বিডিআরের কাজ অপরাধ বন্ধ করা, তার মানে আমাদের বর্ডারকে নিরাপদ রাখা, তাই না? এই যে পুলিশ প্রশাসনের ভাইরা যারা আছেন আমাদের দেশকে অপরাধ মুক্ত বানাবেন, তার মানে যে অপরাধ করবে তাকে ছাড় নেই, তাকে ধরবে, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, সে নেক্সট টাইম আর অপরাধ করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, এতগুলো বাহিনী থাকার পরেও বাংলাদেশে অপরাধ বাড়তেছে না কমতেছে? এখন তো আমাদের জীবনের নিরাপত্তাই নেই। 90% মুসলমানের দেশে দিনের আলোতে আমাদের প্রিয় ভাই শরীফ উসমান হাদিকে হত্যা করা হলো, দেশ থেকে খুনি পালিয়ে গেল, আর ওই দালাল মিডিয়ার যারা অফিস ভেঙেছে তাদেরকে খুঁজে খুঁজে আমাদের প্রশাসনের ভাইয়েরা বের করতে পারছে। তাহলে আমাদের শরীফ উসমান হাদি ভাইকে যারা খুন করে দেশ থেকে পালিয়েছে, আমাদের বিশ্বাস এই প্রশাসন তাদেরকে দেশ থেকে পালাতে সাহায্য করেছে। কথা বলেন ঠিক না? তার মানে আমাদের শরীফ উসমান হাদি ভাইকে সূক্ষ্ম ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না? আমরা কি এটা মেনে নেব?
আমরা কি এটা মেনে নেব? আমাদের বাংলাদেশকে যারা ইনসাফ কায়েম করতে চায়, বাংলাদেশকে যারা দুর্নীতিমুক্ত দেখতে চায়, এই সোনার সন্তানদেরকে আমরা আর হত্যা করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ 90% মুসলমানের দেশে খুন করার পরে দেশ থেকে পালিয়ে যায়, কোনো বিচার নেই। কথা বলেন, দুর্নীতি করছে কোনো সমস্যা নেই, চাঁদাবাজি করছে কোনো সমস্যা নেই, পুরা সেফটি আছে। কোরআনের মুফাসসিররা যখন বলবে আমার দেশে কোনো দুর্নীতি চলবে না, একদল মানুষ আছে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলছি, আপনারা বলুন এই মঞ্চটি কোরআনের মঞ্চ। কথা বলেন, এই মঞ্চটি কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাকি? আবার কথা বোঝার চেষ্টা করবেন। আমি যে বলছি না যে পুলিশ প্রশাসনেরা অপরাধ করে, অনেকের চুলকানি শুরু হবে। দেখেন, চুলকানি শুরু হবে। আপনারা বলুন, বিগত সময়গুলোতে আমাদের ভাইদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, এই পুলিশ প্রশাসনের ভাইয়েরাই কিন্তু শেল্টার দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তারা যদি এই ধরনের কাজগুলো করে, আমরা বাংলাদেশ নিরাপদ জীবনও হবে না, জীবনও নিরাপদ হবে না। তাহলে বলছিলাম, এই যে অপরাধগুলো হচ্ছে, বন্ধ হচ্ছে না, অপরাধ বন্ধ করবেন কোন শক্তি দিয়ে? অপরাধ বন্ধ হতে পারে একটি শক্তি দিয়ে, সেটি হলো খোদা ভীতির ব্রেকিং পাওয়ার। কি দিয়ে? খোদা ভীতির ব্রেকিং পাওয়ার। এই টোটাল পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে যদি ভয় করে, অন্ধকারেও আর কোনো অপরাধ করতে পারবে। তার মানে প্রতিটা মানুষের বিবেক নামক একটা আদালত আছে। কি আছে? বিবেক নামক একটা আদালত আছে। এই বিবেক নামক আদালত যদি সততা দিয়ে এটা ভরপুর করা যায়, পৃথিবীর কোনো শক্তি টাকা দিয়ে কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যখন আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে থাকবে, আপনি একজন বিজনেসম্যান, আপনি অন্ধকারে একজনকে ওজনে কম দিতে পারেন। কিন্তু যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে, বিবেক নামক আদালত বলবে তুমি তো মানুষকে ঠকাচ্ছ, তুমি মানুষকে ঠকাতে পারো নাই, তুমি নিজে ঠকেছ। কারণ এই যে অপরাধটা করলাম, দুনিয়ার আদালত দেখলো না, বিচার করে নাই, আল্লাহ আখিরাতে এগুলোর বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা আছে, যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় ছিল, অন্ধকারেও কোনো অপরাধ তারা করতে পারতো না। সাইয়েদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হলেন। একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন, মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কন্যা সন্তানটি বলছে, না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, হারাম করেছেন একজন, তিনি কে? মেয়েটি যখন বলেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না, এবার মা বলছে, রাতের অন্ধকারে দুধের মধ্যে পানি ঢুকিয়ে দেবা, দুনিয়ার কেউ জানতে পারবে না, দুনিয়ার কেউ বুঝতে পারবে না। মেয়েটি যখন বলেছে মা দুধের মধ্যে পানি মিশাতে পারবো না, মা বলছে অন্ধকার, কেউ তো দেখবে না, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, কেউ দেখতে পারবে না, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এবার মেয়েটি বলছে, দুনিয়ার সবার চোখকে তো ফাঁকি দেওয়া যাবে, অন্ধকারে দুধের মধ্যে পানি মিশিয়ে দেব, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, বিডিআর দেখবে না, আর্মি দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না। ও মা, তোমার আমার একজন রব আছে, সেই রবের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? চাইলে কি দুধের মধ্যে পানি মিশাতে পারতো না? এই ছোট্ট একটি ঘটনা থেকে এই পৃথিবীকে মহামূল্যবান একটা মেসেজ, সেটি হলো মেয়েটি যেমন অন্ধকারে রব্বুল আলামিনকে ভয় করে দুধের মধ্যে পানি মিশাতে পারে নাই, আপনি পুলিশ, আপনি র্যাব, আপনি সরকারি চাকরি করেন, আপনি কৃষক, আপনি ভ্যান চালক, আপনি ভিক্ষুক, প্রতিটা মানুষ যদি ওই মেয়েটির মতো হৃদয়ের মধ্যে রবের ভয় থাকে, আল্লাহর কসম করে বলছি, রাতের অন্ধকারেও আর কোনো অপরাধ হবে না, রাতের অন্ধকারেও আর কোনো অপরাধ হবে না। তাহলে এই সমাজকে যদি অপরাধ মুক্ত বানাতে চান, তাহলে আল্লাহর ভয় লালন করার দরকার আছে না নাই? আবার রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ও গোলাম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো, ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। আখিরাতের দিবস আছে না নাই? সবাই একটু কথা বলবেন, আছে না নাই? পিছনের ভাইরা কি ঘুমিয়ে পড়েছেন? খারাপ লাগতেছে? পিছনের ভাইরা খারাপ লাগতেছে?
কিছুক্ষণ চলবে? আমি বুঝাচ্ছি। আল্লাহ যে বলছেন তোমরা যদি প্রকৃত মুমিন হও তোমাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয় থাকবে। আবার রব্বুল আলামিন বলছেন তোমরা আখিরাতকে ভয় করো। কেন আখিরাতকে ভয় করব? কারণ দুনিয়াতে যত রকমের, যত ডিজাইনের, যত কোয়ালিটির অপরাধ হতে পারে, দুনিয়ার সব মানুষ এগুলো ছেড়ে দিতে পারে, আল্লাহর আদালতে যাররা পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে না। যুবক, আপনি যদি অন্ধকারে জেনা করেন, দুনিয়ার কেউ দেখে না, কে দেখে? আখিরাতে এগুলোর বিচার করবেন না? বিচার হবে না? এই জন্য রব্বুল আলামিন আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন। গোলাম, আখিরাতকে ভুলে যেও না। দুনিয়াতে যা করবা, আখিরাতে আমি রব্বুল আলামিন এগুলোর বিচার করব। এই জন্য আখিরাতের ভয় যাদের হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহর কসম করে বলছি ওই মানুষগুলো দুনিয়ার বুকে কোনো অপরাধ করতে পারবে না। আর আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর হবে, বড্ড একাকিত্ব হবে। যেদিন আপনার মা আপনার পাশে থাকবে না, একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, মাকে ডাক দিয়ে বলা হবে ও মা, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে দুনিয়াতে আমি বিয়ে করি নাই, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। বাবা বলবে দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না। বাবা ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে বাবা পালিয়ে যাবে। মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বোন ভাইয়ের পরিচয় দেবে না। আপনারা একটু ফিল করুন তো, আপনার আমার সাথে এমন একটা লাইফ হবে কি হবে না? এমন একটা লাইফ আপনার আমার হবে না? মা চিনছে না, বাবা চিনছে না, কেউ আপনার পাশে নেই। দুনিয়াতে বিপদে পড়ে গেছেন, কত মানুষ আপনার পাশে দাঁড়িয়েছে, স্বার্থের জন্য দাঁড়িয়েছে, স্বার্থ নেই তাও দাঁড়িয়েছে। কিন্তু আখিরাতে কেউ আপনার পাশে থাকবে না। আপন হতে পারেন একজন, তিনি কে? যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনটা গুনাহমুক্ত বানাবে, আল্লাহ তাদের জন্য সহায়ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার মেসেজ রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে কার ভয়? আজ থেকে আমরা সবাই কাকে ভয় করব? ভাই আমি ভয় করে চাইলেই তো দিতে পারি, পুলিশও তো দেখে না, র্যাবও তো দেখে না, কেউ তো বিচারও করে না, কিন্তু আমার রব এগুলো দেখছেন, এগুলো সব রেকর্ড হচ্ছে, আখেরাতে এগুলো ওপেন করা হবে আর ধরে ধরে বিচার করা হবে। এই ভয়টা যদি প্রতিটা মানুষের বিবেকের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে যাররা পরিমাণ কোনো অপরাধ আর আমাদের দ্বারা হবে। আজ অনেক যুবক ভাই দেখবেন জুয়ার সাথে জড়িয়ে যাচ্ছে, অনেক যুব সমাজ গাঞ্জার সাথে জড়িয়ে যাচ্ছে, মদের সাথে জড়িয়ে যাচ্ছে, অবৈধ প্রেম প্রীতির সাথে জড়িয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকগুলোর হৃদয়ের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, আমার বিশ্বাস এই যুবকগুলো আর গুনাহ করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার, আজ থেকে আমরা সবাই সব জায়গায় কাকে ভয় করব? সব জায়গায় কাকে ভয় করব? আল্লাহকে যারা ভয় করবে তাদের দ্বারা কোনো অপরাধ হবে না। আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি আপনারাও রব্বুল আলামিনকে ভয় করবেন। আজকে আমাদের বোনেরা পর্দা করতে চায় না। কথা বলেন। আমাদের বোনেরা কলেজে পড়াশোনা করে, তারা নিজেদেরকে এতটা মডেল বানিয়েছে, তারা আজকে কাপড় চোপড়গুলো পরে ওদের খ্রিস্টানরা যেইভাবে পড়ে তারাও সেইভাবে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে মুসলমানদের চলাফেরা, তাদের বিজনেস, তাদের খাওয়া, তাদের পড়া, সব কিছু এই পৃথিবীর অন্য ধর্মাবলম্বীদের কাছে মডেল হবে, দেখলেই বুঝতে পারবে ওরা মুসলমান। কিন্তু অনেক মেয়ে আছে তাদের পোশাক আশাক দেখলে দেখবেন মাথা লজ্জায় নিচু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাকানোই যায় না, তাদেরকে বলাই যায় না তোমরা মুসলমানদের নারী। কথা বলেন ঠিক কিনা? এই বোনগুলোর হৃদয়ের মধ্যে রবের ভয় ঢোকা, দেখবেন এই বোনেরা আর অপরাধ করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলছি আপনারাও রব্বুল আলামিনকে ভয় করবেন, বেপরদায় চলবেন না, রবের ভয় করে। আপনারা এই দুনিয়াতে নিজেদের সৌন্দর্যগুলো ওপেন করে দিয়ে চলছেন,
দুনিয়ার কেউ অপরাধগুলো করছেন, দুনিয়ার কেউ প্রতিবাদ করছে না, কিন্তু রব্বুল আলামিন এই অপরাধগুলোর বিচার করবেন আর আমাদের বোনদেরকে বুঝিয়ে দেবেন একমাত্র ইসলাম আমাদের বোনদের মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে এমন একটা টাইম ছিল, এমন একটা সময় ছিল, যেই সময় আমাদের বোনদের কোনো মান আর মর্যাদা ছিল না, এমন মূর্খতা ছিল, এমন খারাপ অবস্থা ছিল, আমাদের বোনদেরকে জীবিত ধরে ধরে মাটির নিচে দাফন করে দেয়া হতো। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন তারা দেখেছেন আজও সেই কবরগুলো আছে না নাই? নিজের পিতা নিজের কন্যা সন্তানকে জীবিত এই মাটির নিচে দাফন করে দিত, আজও সেই কবরগুলো আছে। একজন সাহাবী, তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। নাম তার দাহিয়া। নাম কি? নাম তার দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়া তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দেবে। দাহিয়া বলছে, নবীজি আমার জীবনে এমন মারাত্মক একটা পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার একটা অপরাধ আছে, আমার মন বলে রব্বুল আলামিন আমার ওই অপরাধটা মাফ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, দাহিয়া কি অপরাধ করেছো বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে দীর্ঘ কয়েক বছরের জন্য বিজনেসে বাইরে গেলাম। দীর্ঘ কয়েক বছর পরে যখন বাড়িতে ফিরে এসেছি, আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। দাইয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, এটা কার কন্যা সন্তান? দাইয়ার স্ত্রী বলছে, স্বামী আমার এটা আপনার কন্যা সন্তান। দাইয়া বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে? এইবার দাহিয়ার স্ত্রী বলছে, স্বামী আমার এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি নিজের নার ছেঁড়া ধন, নিজের কলিজা ছেঁড়া ধন সন্তানকে নিজ হাতে হত্যা করে দিতে পারে? এমন কোন মা দুনিয়ার বুকে আছে নাকি? মেডিকেল বিজ্ঞানের তত্ত্ব হচ্ছে আমরা যারা সন্তান আছি, আমরা যখন দুনিয়ার বুকে আগমন করব, আমরা প্রত্যেকে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনায় পৃথিবীর বুকে আছে, সন্তান যখন মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছে, মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সুন্দর পৃথিবী সন্তানকে উপহার দিয়েছে। এমন ঘটনা আছে না নাই? মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তান এই পৃথিবী পেয়েছে। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, স্বামী আমার আমি হত্যা করে দিতে পারি নাই, তবে একটা কাজ করেছি, কন্যা সন্তানটিকে সুন্দর করে লালন পালন করেছি। আপনাকে আদব করে ডাকবে, আপনাকে বাবা বলে ডাকবে, আপনার হৃদয়ের মধ্যে কন্যা সন্তানটির প্রতি ভালোবাসার জন্ম নেবে, আপনি তাকে হত্যা করে দিতে পারবেন না। এই কথাগুলো শোনার পরেও দাইয়ার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে দাইয়া বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। এইবার বাবা কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবা নিজ হাতে গর্ত খনন করছে, বাবার শরীরটা ঘেমে যায়। কন্যা সন্তানটি বলছে, বাবা চলেন আমরা বাড়িতে চলে যাই, কষ্ট করার দরকার নেই। দাহিয়া এই কথাগুলো শোনার পরেও কন্যা সন্তানটির প্রতি একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে কন্যা সন্তানটিকে বাবা ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিতই মাটির নিচে দাফন করে দেবে, কারণ এই পৃথিবীর বুকে আমরা যারা সন্তান আছি আমরা সব চাইতে মা বাবার কাছে নিরাপদ। কথা বলেন, কি কষ্ট হচ্ছে আপনাদের? ওঠাউটি করতেছেন যে? ও যাত্রা হইলে তো উঠতো না, ড্যান্স একটু নর্মাল হইলো, যাত্রা থেকে কিন্তু উঠতো না। কিন্তু তাফসির মাহফিলে বসে থাকতে মন চায় না, তার মানে কোরআন ভালো লাগে না, যাত্রা খুব মজা লাগে। তো কপালে জুতার বাড়ি, কপালে কিসের বাড়ি? জুতার বাড়ি।
এই জন্য তো আমাদের মান মর্যাদা নেই, আমরা যেটাই সেটাই মার খাই। কথা বলেন ঠিক কিনা? একজন উঠবেন না, বসেছেন ওঠা যাবে না, বুঝতে পেরেছেন তো? তাহলে বাবা নিজ হাতে গর্ত খনন করেছে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা নিচু করেছে, বাবা নিজ হাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কন্যা সন্তানটি কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, কোনোদিন বাবা বলে তোমাকে ডাকবো না। এই কথাগুলো শোনার পরেও বাবার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার বর্ণনা শুনছেন, দাইয়াকে বললেন, ও দেখিয়া, কন্যা সন্তানটি যখন বারবার তোমাকে বলছিল, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাইয়া বলছে, নবীজি আমার হৃদয়টা এতটা পাষাণ, একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর হাতে নিলাম, আমার কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত এই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলে, রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আবার ওই অপরাধটি মাফ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, নিজ হাতে কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিয়েছো, জঘন্যতম অপরাধ করেছো, তবে তুমি তো ঈমান এখনো আনো নাই, তুমি যদি এখন ঈমান আনো, আল্লাহ তোমার সব অপরাধ মাফ করে দেবে। আপনারা বলুন, একজন অন্য ধর্ম অবলম্বী ঈমান আনার পরে যত বড় জঘন্য পাপ হোক, তার এই পাপ আর থাকবে? ঈমান আনার পরে নতুন করে সে যদি অপরাধ করে, আল্লাহ এগুলোর জন্য পাকড়াও করবেন। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাটি সাক্ষী বহন করে যে পৃথিবীর একটা টাইমে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত। আপনারা বলুন, মৃত্যুর হাত থেকে কে বাঁচিয়ে দিয়েছে? ইসলাম। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, ইসলাম আমাদের বোনদেরকে বাঁচিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু বাঁচিয়ে কি দিয়েছে, সর্বোচ্চ মর্যাদা ইসলাম দিয়েছে। আপনারা বলুন, যখন আমাদের বোনদেরকে জীবিত মাটির নিচে দাফন করা হতো, আবু জেহেল কিন্তু পাওয়ারফুল নেতা ছিল। কথা বলেন, যাকে তাকে ধমক দেয় আবু জেহেল, দেশে থাকা যাবে না। আবু জেহেলের ক্ষমতা ছিল, মানবতার পক্ষে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজ ওই পৃথিবীতে 90% মুসলমানের দেশেও ওদের চরিত্র ধারণ করে কিছু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিছু মানুষ, তাদের সামনে নিরীহ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। এই মানুষগুলোর জবান দিয়ে কোনো প্রতিবাদ বের হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা তো এমন মুসলমান, আমার বড় দুঃখ হয়, আমাদের আবেগ বেশি, বিবেক একদমই নেই। কথা বলেন, বাঙালির আবেগ বেশি, বিবেক নেই। এই জন্য তো দেখা যায় ইস্যু আসে, একজনকে মারছে, কি যে আবেগ, গোটা দেশ একদম ফেটে পড়ে, 2 দিন যাওয়ার পরে নাই, সব ভুলে গেছে। এই জন্য ওই চোরদের বিচারও হয় না, ওই খনিদের বিচারও হয় না। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম, আমরা আলটিমেটাম দিতাম, স্বাধীন দেশে কোনো নাগরিককে হত্যা করে কেউ পার পেতে পাবে না। মাঠে নেমেছি, সরকারকে আলটিমেটাম দিতে হবে, 48 ঘন্টার 24 ঘন্টা আলটিমেটাম। যদি এই খনিকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন, পদত্যাগ করে ক্ষমতা থেকে নেমে যান। কথা বলেন ঠিক কিনা? এইরকম সৎ চিন্তা ভাবনাই তো নেই। বাইরের অনেক কান্ট্রিতে আছে এরকম, একজন মন্ত্রী তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে গেছে, ক্ষমতা ছেড়ে দেয়। দেয় কি দেয় না ভাই? কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ, যদি একবার চেয়ারে বসতে পারে, চুরি করবে, ডাকাতি করবে, মানুষ হত্যা করবে, আর চেয়ার ছাড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে, কারণ আদর্শিক নেতা হলে মানুষের কাছে ভোট চাইতে হয় না। আদর্শিক নেতা হতে পারলে ভোটের জন্য মানুষের পকেটে টাকা দিতে হয় না। এই যে আমাদের ওসমান হাদি ভাই যখন ভোটের ক্যাম্পেইন করতো, দেখেন নাই, মানুষ পকেটের মধ্যে হাদিয়া ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আদর্শিক নেতা হতে পারতো, তাহলে এই চেয়ার জোর করে ধরে রাখা লাগতো না, মানুষ হত্যা করা লাগতো না,
নীতি নৈতিকতা যদি থাকতো, সত্যিই যদি মানুষের খাদেম হতো, অমরের মতো মানুষের খাদেম হয়েছে, রাতের বেলা ঘুমাতেন না, মানুষের খোঁজ খবর রাখতেন। এই জন্য যারা বারবার ক্ষমতায় আসতে চান, আপনাদেরকে একটা ছোট্ট একটি টিপস বলি, সেটি হলো মানুষের দাঁড়ে দাঁড়ে ভোটের আগে যেমন ঘুরেছেন, ভোট শেষ হয়ে যাবার পরে নির্বাচিত হয়েছেন, আরো বেশি ঘুরবেন। ভোট চাইতে হবে না, বারবার জনগণ ক্ষমতায় বসাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নেতা হবার আগে বাড়িতে বারবার আসে, নেতা হয়ে গেলে আর খোঁজ খবর পাওয়া যায় না। কথা বলেন। ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারে দিমু গোলা ভরে, এমপি হইয়া এখন দেহি চাচার লাগাল কিডা পায়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ না। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? ভোটের আগে কত খোঁজ খবর, ভোট হয়ে যাবার পরে আর কোনো খোঁজ খবর নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবু জেহেল মানবতার পক্ষে দাঁড়ায় নাই, ইসলাম দাঁড়িয়েছে, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচিয়েই দেয় নাই, একটা নারীকে ইসলাম তিনভাবে মর্যাদা দিয়েছে। নারী একটা মর্যাদা দিয়েছে তিনভাবে। সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে, মা হিসাবে মর্যাদা দিয়েছে। এই তিনটা স্টেপে সর্বোচ্চ মর্যাদা ইসলাম দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা বলুন, যে ইসলাম আমাদের বোনদের মর্যাদা দিয়েছে, ইসলাম মেনে চলার দরকার আছে না নাই? ইসলাম মেনে চলার দরকার আছে না নাই? তাহলে আমার আলোচনা ছিল, যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, তারা কোন রকম অপরাধ করার দুঃসাহস তারা দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আখেরাতে আল্লাহ এগুলোর বিচার করবেন, আর আল্লাহ ওই দিনের বিচারপতি। এই ভয় যদি হৃদয়ে থাকে, তাদের দ্বারা কোনো অপরাধ হবে না। আজ থেকে আমরা সবাই সব জায়গায় কাকে ভয় করব? যুবক ভাইরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, রব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। রব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বাড়িয়ে দেয়। কোরআনুল কারীমের তেলাওয়াত যারা শ্রবণ করবে, যারা সত্যিকারের মুমিন হবে, তাদের ঈমানগুলোকে রব্বুল আলামিন বাড়িয়ে দেবে। তাহলে আমরা বুঝতে পারলাম, কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বাড়িয়ে দেয়। আজ থেকে নিয়মিত কোরআন পড়ার দরকার আছে না নাই? আজ থেকে নিয়মিত কোরআন বোঝার দরকার আছে না নাই? আজ থেকে কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আজ থেকে রাষ্ট্র পরিচালনা করবার জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? আছে। এখন একটা কথা বলি, এখন যদি আমি বলি, ভাই আগামীর বাংলাদেশ কোরআনের, খুব ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা করবেন। এখন যদি আমি বলি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়তে হবে, প্রত্যেকেই বলবে হ্যাঁ হুজুর, আমরা রাজি আছি। আমি যদি এখন বলি, সামনেও মনে হয় হবে না। আমি চাই হোক, কিন্তু মনে হয় হবে না। হয়তো আপনার মন খারাপ করতে পারেন, কারণ এই যে আমরা বলি কোরআন বাস্তবায়ন হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এই কথাটা আমাদের মুখের কথা, অন্তরের কথা নয়। কথা বলেন ঠিক কিনা? যদি অন্তরের কথা হতো, তাহলে আরো অনেক আগেই কোরআন বিজয় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এত কি সস্তা নাকি? আপনি নিজে কোরআন পারেন না, কোরআন বোঝেন না, তাই তো দেখা যায় খুব বুঝাই আমরা, হ্যাঁ একটা বা কোরআনের পক্ষে আপনাদের ভোটটা দেবেন, এমন জায়গায় ভোট দেবেন দিলে যাতে করে কোরআন বিজয় হয়ে যায়। খুব চিন্তা ভাবনা করে যেদিন ভোট দিতে যাবে, সন্ধ্যাবেলা চিন্তা করে, এখানের ভোট দিয়ে কি হবে? ওরা তো জয়ী হতেই পারবে না। মোল্লারা কি আর দেশ পরিচালনা পারবে? দেশ তো পরিচালনা করতে পারবে, 1 কেজি জিলাপি দিয়ে দেয়, চলে যায় সব কিছু বেচতে। কথা বলেন ঠিক কিনা? এমন হয় কি হয় না? তাহলে আপনি যদি কোরআন বিজয় চান, আগে কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আমার কথাগুলো বুঝে আসবে না। দ্বন্দ্ব কোথায়? দ্বন্দ্ব দেখছেন ঢাকায়, দ্বন্দ্ব ঢাকায় না, দ্বন্দ্ব জেলায় না, দ্বন্দ্ব থানায় না, দ্বন্দ্ব আপনার ইউনিয়নে না, দ্বন্দ্ব তো আপনার ফ্যামিলিতে। কেমন একটু বোঝায় দেখবেন, আমাদের ফ্যামিলিতে যেমন আমরা 4 ভাই, 3 ভাই, আমরা, আমার বাবা, ছেলে,
দেখা যায় এক ভাই করে আওয়ামী লীগ, আরেকজন করে বিএনপি, আরেকজন করে জামাত ইসলাম, আরেকজন করে চরমনায়। আপনারা বলুন, যারা ইসলামিক দল করে তারা তো ইসলাম কায়েম করার কথাই বলবে, তাই না? বাংলাদেশে তো এখন এটা বলাও সমস্যা। এটা বললে নাকি ইসলামিক দল তো কোরআন বিজয়ের কথাই বলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারাও তো মুসলমান, যারা মুসলমান দাবি করেন, হজেও যান, 5 ওয়াক্ত নামাজও পড়েন, এতটুকু আশ্বস্ত তো জাতিকে করতে পারেন না যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কোরআন দিয়ে দেশ পরিচালনা করব। এ কথাও অনেকে বলতে পারে না। মাঝে মধ্যে আমরা শুনতেও পাই কিছু মানুষ বক্তৃতা করে যে আমরা শরিয়া আইন বিশ্বাসই করি না। আছে না নাই? যারা শরিয়া আইন বিশ্বাস করে না তার কি ঈমান আছে? তার কি ঈমান থাকতে পারে? তার ঈমান থাকতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দ্বন্দ্ব বাড়িতে যখন আপনার আমার দল মত নির্বিশেষে আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনার চিন্তা থাকবে আল্লাহর জমিনে আমার দিন কায়েম করতে হবে, আল্লাহর দিন কায়েম করতে হবে। বিএনপি যদি আমার